দরুদ ও ইস্তেগফার দুই অমূল্য চাবি যা বদলে দেয় তাকদীর। আজকের এই ভিডিওতে দুটি দোয়া কবুলের গল্প শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এক বোনের বাস্তব জীবনের ঘটনা। এক বোন আমাদের সাথে নিজের জীবনের এক বাস্তব ঘটনা শেয়ার করেছেন। তার জীবনে এমন একটি কঠিন সময় এসেছিল যেখানে সব পথ যেন বন্ধ হয়ে গিয়েছিল। তিনি জানান, তাদের পরিবারে একমাত্র তার ভাই চাকরি করতেন, বাকিরা সবাই বেকার ছিলেন। তিনি নিজে 4-5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিলেন না। তার বাবা যে কোনো ব্যবসা শুরু করলেও তাতে লাভ হতো না, চলতো না। ঘরে অভাব অনটন লেগেই থাকতো। রুজি রোজগার একবারে সীমিত। একদিন ইউটিউবে তিনি আস্তাগফিরুল্লাহর ফজিলত বিষয়ে একটি ভিডিও পান। ভিডিওতে বলা হয়েছিল, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি তোমাদের জন্য আকাশ থেকে রহমত বর্ষণ করব এবং তোমাদের রিজিক বৃদ্ধি করব। এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। তখন থেকে তিনি প্রতিদিন 7000 বার আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে নিজের সব সমস্যা সমাধানের জন্য দোয়া করতে থাকেন। একদিন তার মনে হলো, আগে যেখানে তিনি চাকরি করতেন সেখানকার মালিকের সঙ্গে আবার একবার দেখা করা যাক। যদিও তিনি জানতেন সেই প্রতিষ্ঠানে যারা একবার চাকরি ছেড়ে দেন তাদের আর নিয়োগ দেওয়া হয় না, কিন্তু তাও তিনি আল্লাহর উপর ভরসা রেখে সেখানে গেলেন। প্রথমে তাকে জানানো হয় যে কোনো পদ খালি নেই, কিন্তু তিনি নিরাশ হননি, বরং আগের মতোই প্রতিদিন 7000 বার আস্তাগফিরুল্লাহ পড়া চালিয়ে যান। এর কয়েকদিন পর হঠাৎ করেই অফিস থেকে তার কাছে কল আসে। তাকে জিজ্ঞাসা করা হয় তিনি পরের দিন থেকেই কাজ শুরু করতে পারবেন কি না। তিনি খুবই অবাক হন। না কোনো ফর্ম ফিল আপ, না কোনো ইন্টারভিউ, সরাসরি তাকে চাকরিতে ফেরত নেওয়া হয়। তিনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। চাকরিতে যোগ দেওয়ার কিছুদিন পর তিনি দেখতে পান আরেকটি পদ খালি হয়েছে। তখন তার মনে হয় তার ছোট বোনের কথা বলা যায় কিনা। যদিও অফিসের নিয়ম ছিল এক পরিবারে 2 জনকে রাখা হয় না, কিন্তু যেহেতু তিনি সেই মুহূর্তে দরুদ শরীফ পড়ছিলেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, তাই সাহস করে কথা বলেন। আশ্চর্যজনকভাবে তার বোনকেও নিয়োগ দেওয়া হয় এবং বোনও পুনরায় নিজের পড়াশোনা শুরু করতে সক্ষম হন। তিনি বলেন, মানুষ জানুক আর না জানুক, এই সব কিছুর পেছনে কেবল আস্তাগফিরুল্লাহ আর দরুদ শরীফ এরই বরকত রয়েছে। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন, কঠিন থেকে কঠিন সময় সহজ করে দেন। যে কাজ একসময়ে অসম্ভব মনে হয় তাও সম্ভব করে দেন। এমনকি তার বাবা, যিনি 5 বছর ধরে কোনো কাজ শুরু করে সফল হতে পারছিলেন না, তিনিও পুরাতন কাজেই পুনরায় সফলতা পেতে শুরু করেন। অর্ডার আসতে থাকে, ব্যবসা চলতে থাকে, বরকত বাড়তে থাকে। এখন তাদের পরিবারের সবাই উপার্জন করছেন, শান্তি ও সচ্ছলতা ফিরে এসেছে। এই বোন বলেন, আমি আমার এই গল্প সবার সাথে শেয়ার করছি, যেন কেউ শুনে অনুপ্রাণিত হয়, হতাশা ঝেড়ে ফেলে এবং ইস্তেগফার ও দরুদ শরীফের আমল শুরু করে। আল্লাহ আমাদের সবাইকে এই 2 মহান আমলকে অন্তরের গভীরতা থেকে পড়ার তৌফিক দিন। কষ্টে থাকলে, দুশ্চিন্তায় থাকলে মনে রাখুন, ইস্তেগফার ও দরুদ শরীফই সেই চাবি যা আপনার জন্য বন্ধ তাকদীরের দরজা খুলে দিতে পারে। আপনাকেও 7000 বারই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই, আপনি আপনার সুবিধা মতো পাঠ করবেন। দ্বিতীয় দোয়া কবুলের গল্পটি হলো দরুদে ইব্রাহিমের বরকত। উনি লিখেছেন, আমি একজন সাধারণ মানুষ, না কোনো বড় আমল করি, না খুব আলেম কিছু জানি, তবে একটা জিনিস বুঝে গিয়েছি, দরুদে ইব্রাহিমে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। বছরখানেক আগে আমি এক বড় সংকটে পড়েছিলাম। একটা জরুরি প্রয়োজনে খুবই বড় অঙ্কের টাকা দরকার ছিল। যত চেষ্টা করছিলাম কিছুতেই ব্যবস্থা হচ্ছিল না। চতুর্দিক থেকে বিপদ যেন আঁকড়ে ধরেছিল। হঠাৎ দরুদের কথা মনে পড়ল। একবার শুনেছিলাম, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে তার দরজা আল্লাহ নিজেই খুলে দেন। সেদিন থেকেই নিয়ম করে শুরু করলাম প্রতিদিন দরুদে ইব্রাহিম 300 থেকে 500 বার পড়া। চলতে ফিরতে কাজ করতে করতেই পড়তাম। প্রথম এত বেশি পড়তে পারতাম না, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য দরুদ পড়া সহজ করে দেন। প্রথম কদিন তেমন কিছুই হলো না, কিন্তু আমি থামিনি। ঠিক 2 সপ্তাহ পর এক আত্মীয় নিজে থেকেই আমাকে ফোন করে জানালেন আমার দরকারি টাকার ব্যবস্থা তিনি করে দেবেন, কোনো সুদ ঋণ কিছু ছাড়াই, শুধু সাহায্য হিসেবে। আমি পুরোপুরি হতবাক, এমনটা হবে ভাবতেও পারিনি। তখনই বুঝলাম, আল্লাহ যখন দেরি করেন সেটা দুনিয়াবি হিসেবে নয়, বরং ঠিক সময়েই দেন, আমাদের ধৈর্য আর ঈমান পরীক্ষা করে।
আর দরুদ তা যেন সেই দুয়ার খোলার চাবিকাঠি। আজও আমি দরুদ পড়ি, কারণ আমি দেখেছি এই দরুদ শুধু রহমতের দরজাই খুলে না, হৃদয়কেও প্রশান্ত করে।